আল্লাহ বলেন নবী গো আপনি বলুন ইয়া ইবাদি আমার বান্দাদেরকে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নফসের উপর জুলুম করেছে মনে চেয়েছে সুদ খাইতে সুদ খেয়ে ফেলেছে মনে চেয়েছে ঘুষ খাইতে ঘুষ খেয়ে ফেলেছে মনে চেয়েছে মানুষের জায়গা দখল করছে দখল করে ফেলেছে যতই গুনাহ করুক না কেন তারা যদি আমি আল্লাহর কাছে চায় আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ব্যবস্থা দিয়েছেন বান্দা গুনাহ করবে আল্লাহর দরবারে কাঁদবে এমন নাই গো গুনাহ করে ফেলেছো আর মাফের কোনো ব্যবস্থা নাই। এই চললে শোন দুনিয়ার কোনো মুমিন কোনো মুসলমান তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র যারা পথভ্রষ্ট হয়ে যায়, যারা আলিম ওলামার বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে তারাই পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলেন কে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে একমাত্র যারা গুমরাহ হয়ে যায়, যারা পথভ্রষ্ট হয়ে যায় তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। এবার আসুন আমার পরের ভাইয়েরা রমজান শরীফ আপনি আমাদের কাছে চলে আসছে। এই রমজান শরীফে আমরা যেন গনিমত মনে করতে পারি। এই মাসটা হলো নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে পারি আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য আসুন আমার পরের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা রেখে দিয়েছেন। বিভিন্ন রাত যেন সব বরাত যেমন সবে বরাত রেখে দিয়েছেন উম্মতের জন্য। লক্ষ্য করে দেখেন সবে কদর রেখে দিয়েছেন উম্মতের জন্য। উম্মতেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যেন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারে আল্লাহ সব ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য শ্যামলী এলাকার মানুষেরা লক্ষ্য করে দেখো এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে জনাব লুৎফুর রহমান সাহেব এই মাহফিলের আয়োজন করেছে। আমরা যেন যারা যুব সংঘ আছে রহিন রাইন সহ যারা যুব সংঘের আছেন ইলবুল ফুজুলের যত সদস্যরা আছেন এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার। যেহেতু সামনে রমজান মাস আলিম উলামারা আসবে ওয়াজ নসিহত করবে রহমাতুল লিল আলামিনের সামনে বলা শুরু করলেন ওগো নবীজি আপনারা বলেছেন যারা হত্যা করে শিরিক করে জিনা করে হাসরের মাঠে তার দ্বিগুণ শাস্তি হবে। তাহলে আপনার সামনে এসেছে আল্লাহ কি আমাকে মাফ করবে? একটু আপনি আমাকে বলে দেন। আপনারা বলেছেন যারা হত্যা করবে, আমি তো হত্যা করেছি বহু মানুষ, শিরিক করেছি, জিনার কাজ করেছি, আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? মাফের কি কোনো ব্যবস্থা আছে? একবার আমার পরের মাফ করে দেওয়া এটা হলো আল্লাহর গুণ। দুনিয়ার মানুষ দেখবেন একজন আরেকজনের সাথে যখন খটকা লাগে, একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগলে একজন আরেকজনকে মাফ করতে চায় না। মাফ করাটা কিন্তু আল্লাহর গুণ। যারাই মাফ করবে মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণ অর্জন করল। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মাখলুককে যারা মাফ করবে, যারা দুনিয়ার মাখলুককে মাফ করে দিবে, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা করে দিব। এই জন্য আমার পরে বেরো
যখন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে মাফ করবে? সাথে সাথে আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ তওবা করবে, ঈমান আনবে, ও আমিলা আমালান সালিহা, আর নেক আমল করবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, আল্লাহর নবী গো, আমি তো এই শর্তগুলো পালন করতে পারবো না, আর কি কোনো ব্যবস্থা আছে? আর কি কোনো ব্যবস্থা আছে? সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আরেকটা আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে কেউ আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সাথে, সিফতের সাথে যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যারা নাকি শিরক করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। আয়াতটা যখন শুনেছেন, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই আয়াতের ভিতরে তো আমি ওয়াসির নাম নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, যারা শিরক করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। তাহলে তো আমার নাম উল্লেখ করা হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিনে শিরক চলতেই আছে। দেখবেন বিভিন্ন জায়গায় শিরকের আস্তানা গেড়ে আছে। আমার পানের ভাইয়েরা, শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, দৌলতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন কে? একমাত্র আল্লাহ। ভাই মাইকটা বাড়াই দেন, গলা তুলিলাই সুন্দর করে, মানে প্রধান অতিথির যে মাইকটা দিবেন ওরকম দেন। আমি অন্য জায়গার প্রধান অতিথি। তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় না করি তাহলে কি হবে? হবে না। এখন দেখবেন অনেক মানুষ আছে, মাজার ভালো জিনিস, মাজার কি আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আছে, কিন্তু মাজার জিয়ারত করা যায়, সেখানে গাঁজা আর শিরকি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় দেখবেন বন্ড ফিররা আছে, মানুষ যায় বন্ড ফিরে না বাচ্চা দিয়ে দেয়, যখন নাউজুবিল্লাহ বাচ্চা দেনেওয়ালা একমাত্র কে? ওটার আওয়াজ বাড়ায় না, স্পিকারে দেন। বাচ্চা দেনেওয়ালা কে? জোরে বলেন কে? মুরব্বী সাহেব যারা আছেন, আপনারা সাহেবের দিকে আগে বসেন, এদেরকে নিয়ে কথা বলতে পারবো না, একটু সাইডে এলে মনে ভালো হবে। তাহলে আমি বলতে চাই, সব কিছুর মালিক আল্লাহ। দেখবেন জটা মোটা লাগাইয়া এ বেটা ফিরাকির আসন নিয়ে বসে আছে, কিন্তু
কয় আমার নামাজ পড়া লাগে না। অনেক মানুষ আছে, অনেক ভণ্ডরা আছে যে গানও গায়, পানির তলে মোমের বাতি বম পাশে নিমে না, আর ফিরাউলিয়ায় অজু করলে নামাজ পড়তে অজু গোসল লাগে না। আসেনি? তো শিরিকের গন্ধ যদি আপনি আমাদের কাছে থাকে, তাহলে আপনি আমাদের বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। যখন আমার তেলাওয়াতকৃত আয়াত 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আয়াতের ভিতরে শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাকে ইচ্ছা তাকেই মাফ করে দিবেন। নবী গো, আমি তো শিরিকের মধ্যে আছি, মহান আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আমার নাম তো উল্লেখ করা হয় নাই, আবার নাম উল্লেখ করা হয় নাই। তখন সাথে সাথে খুতবাতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটা আল্লাহ পাক নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগলবিজি যারা গুনাহ করে ফেলেছে, জানা ও জানা সগীরা কবিরা, শিরিক বেদাত যত ধরনের গুনাহ করে ফেলেছে, বান্দাদের নফসের উপর জুলুম করে তারা যত গুনাহ করেছে, নবী গো তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। দুনিয়াতে দেখবেন ভাবার সাথে একবার যদি আপনি বেয়াদবি করেন, মাফ চাইলে বাবা মাফ করে দেয়। দ্বিতীয়বার যদি বেয়াদবি করেন, মাফ চাইলে বাবা মাফ করে দেয়। তৃতীয়বার যদি আবার বেয়াদবি করেন, বাবা মাফ করে দেয়। চতুর্থবার আর মাফ করতে চায় না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি স্পেশাল কয়েকটা দিন, কয়েকটা রাত দিয়েছি। বান্দারে, ও আমার বন্দি, রমজান মাস দিয়েছি, তোমরা আমি আল্লাহর গোলামি করবে, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিন্দগির গুনার জন্য আমি আল্লাহর কাছে চাইবে। বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা গুনার জন্য আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, তোমাদের জিন্দগির গুনাহগুলি আমি মাফ করতে একটা মুহূর্ত দেরি করব না। তাহলে আসুন আমার পরের মেয়েরা, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করেছে, মনে চেয়েছে সুদ খাইতে, সুদ খেয়ে ফেলেছে, মনে চেয়েছে ঘুষ খাইতে, ঘুষ খেয়ে ফেলেছে, মনে চেয়েছে মানুষের জায়গা দখল করছে, দখল করে ফেলেছে। যতই গুনাহ করুক না কেন, তারা যদি আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিব। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ব্যবস্থা দিয়েছেন। বান্দা গুনাহ করবে, আল্লাহর দরবারে কাঁদবে, এমন নাই গো গুনাহ করে ফেলেছ আর মাফের কোনো ব্যবস্থা নাই। এই চললে শোন, দুনিয়ার কোনো মুমিন
কোন মুসলমান তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র যারা পথভ্রষ্ট হয়ে যায়, যারা আলিম ওলামার বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারাই পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলেন কে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে? একমাত্র যারা গুমরাহ হয়ে যায়, যারা পথভ্রষ্ট হয়ে যায়, তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। এবার আসুন আমার পারের ভাইয়েরা, রমজান শরীফ আপনি আমাদের কাছে চলে আসছে। এই রমজান শরীফে আমরা যেন গনিমত মনে করতে পারি। এই মাসটা হলো নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে পারি, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই জন্য আসুন আমার পাড়ের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা রেখে দিয়েছেন। বিভিন্ন রাত যেন শব বরাত, যেমন শবে বরাত রেখে দিয়েছেন উম্মতের জন্য। লক্ষ্য করে দেখেন, শবে কদর রেখে দিয়েছেন উম্মতের জন্য। উম্মতেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যেন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারে, আল্লাহ সুব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য শ্যামলী এলাকার মানুষেরা লক্ষ্য করে দেখো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে জনাব লুৎফুর রহমান সাহেব এই মাহফিলের আয়োজন করেছে। আমরা যেন যারা যুব সংঘ আছে, রহিন রাইন সহ যারা যুব সংঘের আছেন, ইলফুল ফুজুলের যত সদস্যরা আছেন, এই মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার। যেহেতু সামনে রমজান মাস, আলিম উলামারা আসবে, ওয়াজ নসিহত করবে, এটা হবে আমাদের দিলের খোরাক, এটা হবে আমাদের দিলের খোরাক। রমজান শরীফে অনেক মানুষ আছে, দেখা যায় রোজা ভঙ্গ করে চলাফেরা করেন, রেস্টুরেন্ট খোলা থাকে, সব ব্যবস্থা করে দেয়। এই জন্য আসুন, যারা রেস্টুরেন্ট খুলে দেয়, যারা খুলে তারাও গুনাহগার হয়, আর যারা খাবারের ব্যবস্থা করে দেয় তারাও গুনাহগার হয়। যারা রমজান এই আজকে সরি ইঞ্জিনের লাইট ডরাই না, সরিয়ান লাইট ডরাই চুপতা কথা না। তাহলে রমজান শরীফে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন রে? মানুষের হেদায়েতের জন্য। শুধু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কয় তারিখে? 6 তারিখে ইনজিল নাজিল হয়েছে, 18 তারিখে তাওরাত 6 তারিখে নাজিল হলো, ইনজিল 18 তারিখ, জাবুর এইভাবে নাজিল হয়েছে। কিন্তু 24 তারিখ মহান আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। আমার পাড়ার ভাইয়েরা, 24 তারিখ যাকে আমরা শবে কদর ধরে নেই, আল্লাহ বলেন ইন্না আনজালনা ওয়া ফি লাইলাতিল কদরি। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে বাইতুল প্রথম আকাশের নিকটস্থ, এরপরে হেফাজত করা হয়েছে, হেফাজতে রাখা হয়েছে বাইতুল মামুরের। সেখান থেকে কোনো সময় 1 আয়াত, কোনো সময় 1 সূরা, এইভাবে আল্লাহর নবীর কাছে অনেক অনেক বছরে নাজিল হয়েছে। এই কোরআন শরীফ একবার যদি আপনি আমি তেলাওয়াত করতে পারি, একটা হরফ যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ 10টা নেকি দান করেন।
যদি দুইটা হরফ তেলাওয়াত করতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন 20টা নেকি দান করেন। আর যদি 3টা হরফ তেলাওয়াত করতে পারি, 3টা হরফ উচ্চারণ করতে পারি, আল্লাহ 30টা নেকি দান করবেন। এবার আসল রমজান শরীফ একটা ফরজ যদি আপনি আমি আদায় করতে পারি, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সব, রমজান শরীফে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সব দেওয়া হয়। এই জন্য আমরা রমজান শরীফকে কদর করব। আমার পানের ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যেন আল্লাহর দরবারে আমরা তওবা করতে পারি। তওবা যখন করব আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে। এবার আসুন, তওবা করতে হলে কিছু নিয়ম নীতি আছে না নাই? আমাদের দেশে দেখবেন মানুষের কথা বলতে পারে না, মুমূর্ষ অবস্থা। এখন হুজুররারে আনে, মসজিদের ইমাম সাহেবকে আনার পরে বললে দে হুজুর আপনি আমার বাবার তওবা ফরাইয়া দেন, মার তওবা ফরাইয়া দেন। আমি আপনাদেরকে বলতে চাই, যে লোকটা কথা বলতে পারে না এই লোক কেমনে তওবা করবে? তওবা করা তো সম্ভব হবে না। এই জন্য আমি এক জায়গায় তওবা ফরাতে গেলাম, যাইয়া দেখি উনি কথাই বলতে পারে না। তো হঠাৎ করে কথা বলছে, তো আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন আমি বলছি সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, কারণ সে উচ্চারণই করতে পারছে না। আর একবারে এইরকম তওবা করতে গেলাম, যাইয়া বললাম কলিমায়ে শাহাদাত, বেটা হয় মালিকানা। আবার হইলাম কলিমায়ে শাহাদাত, হয় মালিকানা। এইভাবে মালিকানা বলতে বলতে আর তওবাই পড়তে পারল না। শেষ পারের মতন জানা যায় যে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় খালি শুধু বলতো মালিকানা মালিকানা, এই জায়গার মালিক আমি, এই দোকানের মালিক আমি, এই বিল্ডিংয়ের মালিক আমি। এই জন্য মরণের সময়ও বেটা মালিকানা মালিকানা বললে বললে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তওবা করতে হলে 3টা জিনিসকে সামনে রাখতে হবে। কয়টা? 1 নম্বর অতীতের গুনাহের উপর শর্মিন্দা হতে হবে। 2 নম্বর বর্তমান গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না বলে আল্লাহর দরবারে তওবা করব। তো আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো মাফের জন্য তৈয়ার। আল্লাহ বলেন বান্দারে জিন্দেগীর গুনার বোঝা নিয়ে যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আমি তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার বান্দার বান্দিরা, আমি আল্লাহকে ফজরের নামাজের পরে ডাক দাও, জোহরের নামাজের পরে ডাক দাও, আসরের নামাজের পরে ডাক দাও, মাগরিবের নামাজের পরে ডাক দাও। গভীর রজনীতে আমি আল্লাহকে যদি ডাক দাও রে, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। একটা মুহূর্ত দেরি করি না। তাহলে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমাকে ডাক দাও,
আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। অন্য এক আয়াত আল্লাহ বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, আপনি আমার বান্দাদেরকে জানায় দাও, আমি ক্ষমাশীল পরম দয়ালু। বান্দা যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি চেরি চেরি কাঁদবি, দুনিয়াতে দেখবেন কোন নেতা সাহেব যদি বলে, হুজুর আপনার সাথে আমি আছি, আপনি কোনো চিন্তা করবেন না, তখন দেখা যায় আসলে এই এরা আপনি সরে দেন। দুনিয়াতে কেউ যদি সান্ত্বনা দেয়, অমুক ভাই আপনার চিন্তা টেনশন নাই, আমি আছি, তখন তার একটা সান্ত্বনা পাওয়া যায়, তার দিলের মধ্যে একটা শান্তি পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন, আন্নী আনাল গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয়ে গেল, বান্দার বান্দি যখন আল্লাহর দরবারে চায়, আল্লাহ হইলেন ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সাহবতে সালেহ তোরা সালেহ কুনত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনত, সুবহে বরকত তওবা বরলব, দিল पर ज़ौक़े गुनाह, सुबह बरकत तौबा बरलब, दिल पर ज़ौक़े गुनाह, मासियत राखंद में आयत इस्तिग़फ़ार माँ, तौबा जब कर तायो कर शर्मसार, तौबा जब कर तायो कर शर्मसार, जिसमें आता है आफो कर दिगार, जिसमें आता है आफो कर दिगार। এই জন্য শোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি তওবা করতে হয়, তাহলে মনে প্রাণে তওবা করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনি আমি অনুতপ্ত হতে হবে। যদি মুখ দিয়ে শুধু তওবা করলাম, অন্তরে যদি খালা থাকে, দাগ লাগানো থাকে, তাহলে এই তওবাটি মহান আল্লাহর দরবারে কবুল হয় না। আমার পরে মুখে তওবা করব, অন্তরে অনুতপ্ত আনতে হবে। এইভাবে যখন আল্লাহর দরবারে তওবা করব, আপনি আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে যদি অনুতপ্ত হওয়ার একটা উদাহরণ বলি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যারা তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, মহান আল্লাহ তাদের জিন্দগির গুনাহ তো মাফ করছেনই, কিন্তু 2 নম্বর কথা হলো মহান আল্লাহ তাদেরকে ওলিও বানায়া দিছে। এমন অনেক ঘটনা আছে, যখন ঠিক কিনা তাহলে প্রমাণিত হয়ে গেছে, যারা আল্লাহর দরবারে অনুতপ্ত হবে, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করছি, আমার অজানাভাবে অনেক গুনাহ হয়ে গেছে, যদি এইভাবে অনুতপ্ত হয় আর বলে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরে আযাব হবে, আমার কি অবস্থা হবে,
আল্লাহ তুমি যদি মাফ না করো। এইভাবে যারা অনুতপ্ত হবে, অনুতপ্ত হইলে আল্লাহ তাআলার বড় মায়া লাগে, জুড়ে কোন ঠিক কিনা? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। ওনার একজন ছাত্রী, তো ছাত্রীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রীকে, খুব আমিলা ছাত্রী, ওই ছাত্রীর যখন একদিন বিয়া শাদী হলো, বিয়া শাদী হওয়ার পরে তার একটা সন্তান হইল। সন্তান হওয়ার কিছুদিন পর এই সন্তানের বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে তখন এই ছাত্রী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ছাত্রী অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। সুবাদে সন্তান ঘরের বাইরে গেলে বকেটা ছেলেদের সাথে চলাফেরা করে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। নামাজের সময় নামাজ পড়ে না, রোজার সময় রোজা রাখতে চায় না। এইভাবে আপনারা সভাপতিত্ব করতেছেন, আপনাদের কাছে এই বাচ্চারা চিল্লাচিল্লি করে, এবার মিডিয়াও আছে সারা বাংলাদেশে, সারা দেশে দেখতেছে। আপনারা কেউ বাচ্চা করে বন্ধ করতে পারেন না। ওয়াজের মধ্যে আরো ডিস্টার্ব করে। তো সন্তানের দিকে তাকাইয়া মা মোটামুটি অনেক দিন কাটাইয়া দিলেন। সন্তান যখন বোখাটা ছেলেদের সাথে চলাফেরা করে তার চরিত্র নষ্ট হয়ে গেল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যে বললেন, হুজুর আপনি আমার সন্তানকে একটু দোয়া করে দেন, একটু তেল ফোড়া পানি ফোড়া দেয়া দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু আমার এই ছাত্রীর সন্তানকে তুমি ভালো করে দাও, নেককার বানায়া দাও, আমলি বানায়া দাও। তেল ভরা পানি ভরা সব দিলেন, কিন্তু কোনো কাজে আসলো না। সন্তান কিন্তু নামাজ পড়ে না, বেখটা ছেলেদের সাথে চলাফেরা করেন। একদিন হঠাৎ করে সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেল। ঘরের ভিতরে আসে, মা তাকে বোঝায়, বাইরে যখন চলে যায় তখন সে বোকাটা ছেলেদের সাথে চলাফেরা করে। একদিন বুঝাইতে সন্তান বুঝে না, গুনার দিকে ধাবিত হয়ে যায়। মা জননী কত যে বুঝাইলেন সে বুঝে না। হঠাৎ করে একদিন ডাকতে বলে, মা গো, আমার জন্য হাসান বসরির কাছে চলে যাও। হাসান বসরি যেন আমাকে তওবা পড়ায়া দেয়। মা গো, আমি মনে হয় বেশি দিন থাকবো না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। ও মা, আমার হাসান বসরিকে বলবা আমাকে যেন তওবা পড়ায়া দেন। তওবা যদি না পড়ান আর আমি যদি মৃত্যুবরণ করি গো, তাহলে যেন হাসান বসরি আমার জানাজার নামাজ পড়ায়া দেয়। মা জননী সন্তানের কথা চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। আইরে এক সন্তানকে দেখে আমার জিন্দেগি কাটাইয়া দিলাম। এক সন্তানকে দেখে আমার জিন্দগি কেটে দিলাম, আমার যৌবনকে মিটিয়ে দিলাম, স্বামী গ্রহণ করলাম না। এখন তো আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন সন্তান দুনিয়া থেকে চলে যাবে, আমার দশাটা কি হবে, আমার দশা কি হবে? এইবার আল্লাহর ওলি হাসান
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে মা যায় বলে, হুজুর গো, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সন্তানকে ভালো রাখে, সন্তানকে যেন আল্লাহ